তোমরা জানো অ্যালকোহল হচ্ছে পানির জাতক। পানি থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করা হয় তাহলে আমরা অ্যালকোহল পেয়ে থাকি। আর তোমরা জানো যে অ্যালকোহল হচ্ছে অনেক কয়েক শ্রেণীর হয়ে থাকে। অ্যালকোহলে উপস্থিত হাইড্রোক্সিল মূলকের উপর ভিত্তি করে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, পলিহাইড্রিক এরকম হয়ে থাকে। তো আমরা আজকে একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল দ্যাট মিন্স গ্লিসারিন নিয়ে আলোচনা করব। গ্লিসারিন হচ্ছে মূলত ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এখানে 3টা ওএইচ যুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি। অ্যালকোহলের সংকেতটা হলো CH2OH, সিঙ্গেল বন্ড CHOH, সিঙ্গেল বন্ড CH2OH। এরপর দেখো অ্যালকোহলের ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে সংস্থা, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত এই সংস্থার দেওয়ার নাম কি হতে পারে? যেহেতু এখানে 3টা কার্বন আছে, মিথেন, ইথেন, প্রোপেন। প্রোপেনের মূল শব্দটা হলো প্রোপান। প্রোপান এটাকে যদি আমরা 1 নম্বর কার্বন দিই, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, তাহলে নামটা হবে প্রোপান 1 2 3 ট্রাইঅল। তোমরা তো জানো যে অ্যালকোহলের নামের শেষে ওইস অথবা অ্যালকোহলের নামের শেষে অল অথবা নল যুক্ত করতে হয়। তো সেই অর্থে ইম্প্যাক্ট নাম হচ্ছে প্রোপান 1 2 3 ট্রাইঅল। আর অ্যালকোহল প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী শিলে 1779 খ্রিস্টাব্দে। চর্বিকে ক্ষার সহযোগে আর্দ্র বিশ্লেষণ করেন। চর্বিকে ক্ষার সহযোগে আর্দ্র বিশ্লেষণ করেন। এই আর্দ্র বিশ্লেষণটা কিন্তু তিনি এটা ক্ষার দিয়েও করা যেতে পারে, আবার হচ্ছে যে অ্যাসিড দিয়েও করা যেতে পারে, তবে তিনি এই ক্ষার সহযোগে আর্দ্র বিশ্লেষণ করেন আর আর্দ্র বিশ্লেষণ করে গ্লিসারিন প্রস্তুত করেন। এরপর দেখো যে এটা আসলে একটা উন্নত মানের প্রসাধনী, আর এটা ব্যবহৃত হয় আই ড্রপে, গ্লিসারিন আই ড্রপ। গ্লিসারিন আই ড্রপে ব্যবহৃত হয় স্নো, কোল্ড ক্রিম, লিপস্টিক ইত্যাদি তৈরিতে ময়শ্চারিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়। এরপর দেখো যে এইটা মূলত হচ্ছে সাবান তৈরির যে প্রক্রিয়া, সাবানায়ন, সেই সাবান তৈরির সময় একটা উপজাত হিসাবে স্পেন্ট লাই পাওয়া যায়। স্পেন্ট লাইয়ের প্রধান উপাদানই হলো গ্লিসারিন। স্পেন্ট লাইয়ের মধ্যে 3 থেকে 5% গ্লিসারিন থাকে। গ্লিসারিনের বয়লিং পয়েন্ট হচ্ছে 290 ডিগ্রি সেলসিয়াস। এখানে বলা হয়েছে যে সামান্য বিয়োজন সহ গ্লিসারিন যখন আমরা আংশিক পাতন করি তখন দেখা যায় যে কিছু পরিমাণ গ্লিসারিন বিয়োজিত হয়ে যায় যদি 290 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করি। আর এই জন্য আমরা গ্লিসারিনকে আংশিক পাতন করার সময় নিম্ন চাপে বা অনুপ্রেশ পাতন করে থাকি। এই গ্লিসারিন ফলে এই গ্লিসারিনের যে বয়লিং পয়েন্ট তার নিচে কোন একটা তাপমাত্রায় এটা পাতন হয়ে থাকে, ফলে আমরা আর দেখতে পাই যে বিয়োজিত হয় না, যেহেতু এর স্ফুটনাঙ্কে সামান্য পরিমাণে বিয়োজিত হয়। যাই হোক, তোমরা জেনে রাখবে যে গ্লিসারিনের বয়লিং পয়েন্ট হচ্ছে 290 ডিগ্রি সেলসিয়াস এবং এর আপেক্ষিক গুরুত্ব হলো 1.26। প্রিয় শিক্ষার্থী, গ্লিসারিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যৌগ। এই যৌগের প্রস্তুতি করতে হবে, এই যৌগের শনাক্তকরণ করতে হবে এবং এই যৌগ এর কতগুলো ব্যবহার করতে হবে।